আজকে মেয়েরা বাস্তব একটা তিতা কথা শুনে যাও, কারণ ছেলেরা যদি ঘর থেকে বের হয়ে যায় তাহলে বাদশা হয়ে ফেরে, আর মেয়েরা যদি ঘর থেকে বের হয়ে যায় বাজারের বেশ্যা হয়ে ফেরে। এটাই বাস্তব। কথাটা একটু তিতা হলেও সত্য, মিলিয়ে দেখেন। কারণ একটা সাজানো গোছানো সংসার ভেঙে চুরে তছনছ হয়ে যায় একমাত্র শুধু আমাদের মতন মেয়েদের তেজ আর জেদের কারণে। যেসব মেয়েদের শরীরে তেজ আর জেদ ভরা, সেই সব মেয়েরা কখনো কোনো দিনও একটা না পাঁচটা না 14 ভাতারের কাছে গেলেও তারা কখনো সুখে শান্তিতে কোনো সংসার করতে পারবে না। মেয়ে তো যাবেই এবং তার মাস জাত গোষ্ঠী সবাইকেই অপমান করবে। কারণ আমরা মেয়েরা এতটাই নোংরা মনের, এতটাই খারাপ মনের যে এক জায়গা বসে আমরা একটা কথা বলি না এবং মানুষকে সহজে আমরা আপন করতে পারি না। আমরা এইটা সবসময় ভুলে যাই যে আমরা মেয়েরা। কারণ মেয়েরা আমাদের সমাজে হাজার সুশিক্ষিত হোক, হাজার মা বাবার ধন সম্পদ টাকা পয়সা থাকুক, মেয়েদের হাত চালায় না খাইলে, নিজের মুখের খাবার অন্যকে না খাওয়াইতে পারলে, স্বামীকে যথেষ্ট পরিমাণ সেবা যত্ন না করতে পারলে মেয়েদের কোনো দাম নাই। আর আমরা সব সময়ই এইটা পুরুষদেরকে হেউ করে কথা বলি। কারণ আমার সুশিক্ষিত আছে, আমার বাবা ভার ধন সম্পদ আছে, এই বড়াই দিয়ে এই তেজের কারণে, এই জেদের কারণে হয়তো বাপ 2 বছর 3 বছর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, আমরা জেদের কারণে সাজানো গোছানো একটা সংসার ভেঙে চুরে দিয়ে তছনছ করে দিয়ে চলে যায়। আরে আমরা তো ডিভোর্স নিয়ে চলে আসি, এইটা ভাবি না যে আমাদের পেটে একটা বাচ্চা হয়েছিল, দুইজনের সম্মিলিতভাবে এই বাচ্চাটার পরিণতি পরবর্তী লাইফের জন্য ওর জন্য কতটা ভয়ঙ্কর রূপে আসবে আর কতটা যে অভিশাপ হবে সেটা আমরা নিজেরাও জানি না। আজকে যখনই পরিপূর্ণ বয়সে একটা বাচ্চা যখন তার মার আদর, বাবার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা থেকে ত্যাগ করে, তখনই সেই বাচ্চাটা তার মা বাবার প্রতি কতটা যে ঘৃণা আসে আর মনের থেকে যে কতটা দুঃখ কষ্ট আসে একমাত্র সেই বাচ্চাটাই জানে। তাই আমি সমস্ত মেয়েদেরকে বলবো, এত জেদ খাটাইও না, আর এত তেজ খাটাইও না। আর যেসব বাবা ভার ধন সম্পদের বড়াই দাও, আমি মনে করি তোমার কি আছে, তোমার স্বামীর কি আছে সেটার বড়াই দাও। স্বামীকে ভালোবেসে, স্বামীকে অর্জন করে মানুষের সামনে প্রমাণ করো আমি মেয়ে মানুষ, আমি স্বামীর ঘর করতে পারি। হ্যাঁ, এটা আবার অনেকে জনেই দেখবেন খুসামারা কথা বলবে, হ্যাঁ মেয়েরা তাইতে এত সহ্য করবে, এত কিছু করবে। হ্যাঁ, মেয়েরা এত কিছুই করবে, কারণ আমাদের আগেরকার মা চাষিরা অনেক ধৈর্য ধরছে, অনেক কষ্ট করছে। হাদিস অনুযায়ী যদি চলতে যাই তাহলে একদম সহজেই এক কথা দুই কথাই ডিভোর্স হয় না। যদি স্বামীর বাড়ি যদি না পটে তাহলে নিজেদের ভিতরে